এই ব্যক্তির মন সর্বদা নির্মল, তিনি কি সাধু? যিনি নির্মল মনের অধিকারী হবেন, যিনি ভগবানের সঙ্গে জুড়ে দেবেন, তিনি সাধু। তিনি আর আপনার কথা অনুযায়ী যারা বর্তমান জগতে যারা যেসব সাধুদের জন্য আমাদের সমাজ বদনাম হচ্ছে, একদম, আমি এই প্রসঙ্গেই বারবার আসছি। হ্যাঁ, বদনাম হচ্ছে, তারা কেমন সাধু? দেখুন, আমরা রামায়ণে দেখতে পাই যে সীতা মা যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে ছিলেন, তখন মাকে যখন রাবণ আসে, তিনি কিন্তু সাধুর বেশ ধরে এসেছিলেন। একদম সাধুর বেশ ধরেছিলেন, এসেছিলেন, কিন্তু অন্তরটা তার রাবণই ছিল, একদম অন্তরটা তার রাক্ষসী ছিল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সাধুর বেশ ধরা সত্ত্বেও তার যেহেতু অন্তরটা রাক্ষসে পরিপূর্ণ ছিল, সেই ফলে একটু পরেই কিন্তু তার রাক্ষস মূর্তিটা তিনি ধারণ করেছেন। ঠিক বর্তমানেও অনেক অনেক সাধুরা রয়েছেন যারা হয়তো উপরে সাধু বেশধারী, তো তাদের অন্তরটা সেই রাক্ষসী রয়ে গেছে, সেই মায়া মোহ মদ মাৎসর্যের মধ্যে তারা ডুবে রয়েছে, কিন্তু বেশটা পরিবর্তন করে শুধুমাত্র সাধু হয়েছে। সাধু তো কোনো বেশকে বলা হয় না, সাধু আমাদের মনটাকে বলা হয়, আমরা কতটা নির্মল, কতটা পবিত্র, সেটাকে বলা হয় সাধু শাস্ত্র অনুযায়ী।